আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ করব। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। মাজেদ, স্যার। বলেন। আপনার সাজেশন অনুযায়ী আমরা আজকে এমসিকিউ করব, হ্যাঁ? আবার জি ইনশাআল্লাহ স্যার, আমার জন্য একটু দোয়া করেন স্যার, অসুস্থ, আসতে পারিনি আজকে। আমার গতকালকে বাসা চেঞ্জ করছি, আমি সুস্থ। ওকে, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নতে চলে যায়। এখানে প্রশ্ন আছে পাঁচটা। পাঁচটা কোয়েশ্চেন আছে। স্যার স্ক্রিনশট প্লিজ। থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে। তো এখানে পাঁচটা প্রশ্ন আছে এমসিকিউ এর। প্রথমটা আর শেষেরটা সাধারণত ট্র্যাপ টাইপের হয়। এগুলো আমরা আগে মার্ক করি। দুই থেকে দেখি। According to the writer, the profit that airlines make. ও, এরকম করে তো দাগানো যাবে না। স্যার তো বলে দিচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রশ্ন আগে দাগায় নিতে হবে। What claim the writer made in the first paragraph? প্রথম প্যারাগ্রাফে রাইটার কোন দাবিটা করতেছে? রাইটার রাইটার রাইটারের মতামত অনুযায়ী এয়ারলাইন কোম্পানি যে প্রফিট গুলো করে তার ব্যাপারে তথ্য। The writer refers to Hollywood movies in order to illustrate the রাইটার হলিউড মুভি রেফার করছিল, মানে এগুলার প্রসঙ্গে কথা বলছিল কি ফুটিয়ে তুলতে বা তুলে ধরতে। Each one of the following issues are mentioned by the writer. রাইটারের দেওয়া তথ্য অনুযায়ী নিচের কোন একটা ইস্যুর ব্যাপারে রাইটার কথা বলছে? ষষ্ঠ প্যারাগ্রাফ অনুযায়ী রাইটার কি করতেছে? আমি এমন করে স্টার চিহ্ন কেন দেই? যাতে আমি ফার্স্ট যদি একটু নজর বুলাইতে চাই আমি দ্রুত এগুলো মাথায় নিতে পারি। যে প্রথম স্যার, প্যারাগ্রাফে জি, স্যার এখানে তো ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা কিভাবে আইডেন্টিফাই করব? এখানে তো আমি শর্টকাট করে দিছি যাতে আমার এটা আপনাদের পড়াইতে সুবিধা হয়, হ্যাঁ। আর এটা জিটির, যেটা জিটির। আচ্ছা স্যার। ঠিক আছে, তো আমরা দুই নাম্বার থেকে দেখি। দুই নম্বরে বলতেছে রাইটার দেওয়া তথ্য মতে এয়ারলাইন্স যে প্রফিট বানায়। কিওয়ার্ড এয়ারলাইন্স, এয়ারলাইন্স profits. However, the airlines are having to work harder and harder for them. The average, এই জায়গাটা উত্তর আছে। The average consumer is paying 70% less per passenger mile in real terms than, কিসের তুলনায়? 20 বছর আগের তুলনায় আজকের দিনে কনজিউমার 70% কম পয়সা দিতে হচ্ছে তাদের টিকিট কিনতে। তারপরে আরো যোগ করতেছে যে and revenue per seat is declining by an average of 2% পার ইয়ার। প্রত্যেকটা বছর 2% করে ওদের রেভিনিউ কমতেছে, যদিও ওদের সেল বাড়তেছে, যদিও ওদের ফ্লাইটের পরিমাণ বাড়তেছে, বিমান বাড়তেছে। ঠিক আছে,
তাহলে তাদের প্রফিট করাটা সহজতর হচ্ছে না, প্রতিযোগিতামূলক বা টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা অপশন গুলো দেখি। এখানে বলা হচ্ছে ইনক্রিজিংলি হার্ড টু মেইনটেইন, হ্যাঁ এরকম কিছু বলতেছে, তবে এটা আমরা হাতে রাখি। কস্ট কনজিউমার মোর দেন ইন দা পাস্ট, পূর্বের তুলনায় বলতেছে কস্ট বেশি হচ্ছে। এখন এই জিনিসটা ম্যাচ করতেছে না, কারণ এখানে দ্বারা এয়ারলাইন্স মেক, তার সাথে যদি যোগ করি যে এয়ারলাইন্স মেক কস্ট, এয়ারলাইন্স নাকি কস্ট তৈরি করতেছে, তারপরে মানে মিনিং ওয়াইজ এটা ম্যাচ করা যাচ্ছে না। দ্যাট এয়ারলাইন্স মেক কস্ট দ্য কনজিউমার মোর দেন ইন দ্য পাস্ট, না, এখানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে কনজিউমারদের যে খরচ সেটা নাকি পূর্বের তুলনায় বেশি হচ্ছে না। প্যাসেজে তো বলা আছে যে 70% কমে গেছে, মানে এখন যে কেউ চাইলে ফ্লাই করতে পারবে এয়ারলাইন্সে, এরকম, লাইক ঢাকা কক্সবাজার। সো দ্যাটস এ ক্রস। তারপর বলতিছে 1995 সালে পড়ে গেছিল, তাদের লোয়েস্ট সবচেয়ে কমে গেছিল। এখানে উল্টা বলতিছে যে 1995 সালে এটা বেড়ে $8.5 বিলিয়ন হয়ে গেছিল 2 বছর পর। মানে এখানে উল্টাটা বলতেছে, দ্যাটস এ ক্রস। তারপরে বলতেছে এয়ারলাইন্স এর প্রফিট নাকি কনসিস্টেন্টলি গ্রো করতেছে না, ওখানে তো বলতেছে কমতেছে, প্রত্যেক বছরে 2% করে রেভিনিউ পার সিট কমতেছে, পার সিটের রেভিনিউ কমতেছে। সো দ্য রাইট আনসার ইজ দিস। এখন রাইট আনসার এটা মিলা, মানে এটাই রাইট আনসার কিনা ওটা আমার দেখার টাইম নাই, আপনারাও দেখবেন, কারণ সাধারণত প্যারাটার অন্তর্নিহিত যে অর্থ সেটা এখানে প্যারাফ্রেজ করে দেওয়া থাকে এই উত্তরের মধ্যে। তারপর হলিউড মুভিগুলো কি তুলে ধরতে দেখানো হয়েছিল। হলিউড Hollywood has even started making movies that incorporate, I mean, that shows the frustration of air travel in the plot. Air travel, air travel frustration, air travel frustration তুলে ধরে। এয়ার ট্রাভেলের ওভারহেলমিং ইম্পর্টেন্স নিয়ে কথা হচ্ছিল না হলিউড মুভিতে। কারেন্ট, এখনকার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, এয়ার ট্রাভেল কোম্পানিগুলো ফাইন্যান্সিয়াল ইনভেস্ট নিয়ে কোনো কথা হচ্ছিল না। পাবলিক ইনভলভ হচ্ছিল এয়ার ট্রাভেলে, গ্রোথ ইন পাবলিক ইনভলভমেন্ট, পাবলিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার কমন সেন্সে মনে হতে পারে, হ্যাঁ এখন তো আগের তুলনায় বেশি মানুষ আরো এয়ারলাইন্স ট্রাভেল করে, তার মানে এটা তো লজিক্যালি হয় গ্রোথ ইন পাবলিক ইনভলভমেন্ট ইন এয়ার ট্রাভেল, কিন্তু এরকম কিছু ওই প্যারাতে ওখানে বলে না, দ্যাটস ওয়াই এটা আনসার হচ্ছে বি, এক্সটেন্ট অফ পাবলিক ফ্রাস্ট্রেশন, মানুষের মানে সাধারণ মানুষের হতাশার ব্যাপ্তি বা পরিধি এয়ারলাইন্স এর সাথে যেটা কানেক্টেড, মানে এয়ারলাইন্স নিয়ে সাধারণ মানুষের যে ফ্রাস্ট্রেশনের মাত্রা, এটা নিয়ে কথা হচ্ছে। কোনটা একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, নয়েজ পলিউশন অ্যারাউন্ড এয়ার, কারণ এয়ারপোর্ট ক্রস, ফিউল এমিশন, আজকের দিনের বিমানের ইঞ্জিন নাকি নয়েজিয়ার, মানে আগের দিনের বিমানের তুলনায় আরো ইঞ্জিন নাকি বেশি আওয়াজ করে। আনসার এটা, the increasing volume of air traffic, huge rise in the number of flights,
This is the answer. ষষ্ঠ প্যারাতে রাইটার বলতিছে এয়ারলাইন্স এর যে ডিলে হয়, ফ্লাইট ডিলে হয়, মেনি অফ দিস ডিলেস, many of these delays, flight delays, could in fact be avoided or shortened if the system worked better. যদি এই এয়ারলাইন্স কোম্পানিগুলোর সিস্টেম, মানে এয়ারলাইন্স কোম্পানিগুলো বেটার কাজ করতো, তাহলে এই ডিলে গুলো অ্যাভয়েড করা পসিবল ছিল। অ্যাভয়েড সাম, কৌশলে আড়াই যাওয়া। উনি কি, উনি কারো, উনি কোনো এক্সকিউজ দিচ্ছিল এয়ারলাইন্স পক্ষ? উনি আগের কোনো আর্গুমেন্ট এয়ারলাইন ইন্ডাস্ট্রি নিয়ে ওইটাকে সাপোর্ট করতেছিল না? উনি কোনো সলিউশন দিচ্ছিল? হ্যাঁ, আপনার মনে হইতে পারে, উনি তো বলছে যে যদি সিস্টেম ভালো কাজ করতো এটা সলিউশন হয়ে গেল, এত কমে এয়ারলাইন্স কোম্পানির সলিউশন হওয়া পসিবল। আউটলাইনিং সলিউশন মানে আরো যদি কয়েকটা বলতো তাইলে হইতো। হি ওয়াজ সাজেস্টিং রিজনস। কিসের রিজন? ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির এই প্রবলেম গুলোর কারণ কি? ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কি বলতেছে? সিভিল এভিয়েশন বলতেছে, সিভিল এভিয়েশন মানে সাধারণ মানুষ যে বিমানে ওঠে, এটা একটা গল্প। কিসের? অফ মানে তো এর, দুইটা কন্ট্রাস্টিং ট্রেন্ডের গল্প, যেটা একদিকে স্ট্রং গ্রোথ ইন সেলস প্রফিটস, মানে একদিকে এয়ারলাইন্স, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কোম্পানি গুলোর স্ট্রং গ্রোথ হচ্ছে, সেলস এর গ্রোথ হচ্ছে, মানে বিক্রি বাড়তিছে, মানে বিক্রিও বাড়তিছে, তার মানে টাকাও ওরা বেশি ওদের কোম্পানিতে ঢুকতিছে। অন দ্য আদার সাইড অফ দ্য কয়েন, মুদ্রার অপর পৃষ্ঠায়, দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং মাইজারি অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন ফর ট্রাভেলার্স। ট্রাভেলারদের দিক থেকে দেখা যাচ্ছে যে দিন দিন ভোগান্তির পরিমাণ বাড়তেছে এবং অসন্তুষ্টি বাড়তেছে। পিপল ডিসলাইক দ্য হিউজ প্রফিট দ্যাট এয়ারলাইন মেক। এয়ারলাইন্স যে অনেক প্রফিট করে এটা মানুষ অপছন্দ। ইউএসএ এন্ড ইউরোপের সবচাইতে প্রফিটেবল এয়ার রুট গুলো আছে, তাতে আমার কি? হ্যাঁ, পজিটিভ এবং নেগেটিভ ডেভেলপমেন্ট আছে, দুইটাই দেখা গেছে এয়ার ট্রাভেলে। ওদের একদিকে ইয়ে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়তিছে, অপরদিকে ওদের সেলস বাড়তিছে। আচ্ছা, এটা হাতে রাখলাম, কারণ আমি বাকি আর কি অপশন আছে এটা চেক করব। There are two approaches to analyzing concern about the air travel. এয়ার ট্রাভেল নিয়ে কনসার্ন, দুশ্চিন্তা, দুশ্চিন্তা নাকি অ্যানালাইজ করা হচ্ছে। There are positive and negative developments in air travel. প্যাসেজটা দেখেন কত ছোট, কিন্তু যথেষ্ট পরিমাণে কঠিন। কি কারণে? আপনাদের একটা আইএলটিএস একাডেমিকের প্যারাগুলো, এক এক যে 6-7টা প্যারা থাকে এক এক প্যাসেজে, এই 6-7টা প্যারা প্রথম এবং শেষ 1.5 লাইন থাকবে, কিন্তু এর মাঝের যে প্যারার মাঝে বাকি যে অংশ থাকলো, মাঝের অংশটা বাদ দিয়ে
যা আমরা পাবো এটা হচ্ছে আইএলটিএস। সো লজিক্যালি সব উত্তর তো ওখানেই থাকে, সবচেয়ে কঠিন অংশগুলো একসাথে দেয়া হয় ছোট্ট একটা জায়গাতে, এলএসজিটি। আমরা যে চা খাই এটা কতটা নিরাপদ, এই রিলেটেড আজকের প্যাসেজ। আমরা যে চাটা খাই এটা কতটুকু নিরাপদ, এই সংক্রান্ত আজকের প্যাসেজ। প্রথমটাতে বলতেছে টি ইউজ টু বি কনসিডার্ড, চাকে বিবেচনা করা হইতো। সায়েন্টিস্টরা বলে, সায়েন্টিস্টরা বলে চা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ, কারণটা কি? সরি ফর দ্য ডিস্টারবেন্স। There is more caffeine in tea than, চায়ে কিসের তুলনায় বেশি ক্যাফেইন আছে? চা যারা পান করে তারা সাধারণত অ্যাসেস মানে মূল্যায়ন করে, বা ওই মাপে যে দ্য স্ট্রেংথ অফ টি, যে চাটা কতটা করা হয়েছে, কি দ্বারা এটা পরিমাপ। দ্য রাইটার সাজেস্ট করতেছে দ্য বেস্ট সলিউশন টু ড্রিঙ্ক, কি পান করা বেস্ট সলিউশন? এখন দ্বিতীয়টা, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট বলে যে চায়, চা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ সায়েন্টিস্ট, tea may not be safe as we previously believed, যেটা আগে আমরা মনে করতাম যে টি সেফ, বাট এটা চা সেফ নাও হতে। তারপরে বলতেছে টি কন্টেইনস ক্যাফেইন, কারণ চায়ে ক্যাফেইন রয়েছে। বেবি নিয়ে কোনো কথা পাই না, মিসক্যারেজ নিয়ে কোনো কথা পাই না, বিকজ ইট ড্রিঙ্কার্স নার্ভাস, এদের ইয়ারা নার্ভাস হয়ে যায়। চা যারা খায় তারা নাকি চা খাওয়ার পর নার্ভাস হয়ে যায়। রাইট আনসার ইজ এ। Scientists say tea may be dangerous because it contains caffeine. Contains caffeine. চায়ে কিসের তুলনায় বেশি ক্যাফেইন আছে? এখানে বলতেছে চকলেট ড্রিঙ্কসে কন্টেইন মানে আছে 30 মিলিগ্রাম ক্যাফেইন পার গ্লাস। পার গ্লাস চকলেট ড্রিঙ্কে 30 মিলিগ্রাম ক্যাফেইন রয়েছে।
আচ্ছা, এখানে একটা অঙ্ক দিছে, অঙ্কে বলতিছে 600 মিলিগ্রাম ক্যাফেইন পাওয়া যায় 6 কাপ কফি। 6 কাপ কফিতে থাকে 600 মিলিগ্রাম ক্যাফেইন। 8 কাপ ইনস্ট্যান্ট কফিতে থাকে এই সমপরিমাণ, এবং 12 কাপ মার্জিত চায়ে, আমরা যে চা খাই মার্জিত, তার 12 কাপে থাকে 600 মিলিগ্রাম ক্যাফেইন। 600 mg ক্যাফেইন থাকে 12 কাপ। 12 কাপ চায়ে 600 গ্রাম ক্যাফেইন থাকে। আর এখানে তারপরে বলতিছে 20 গ্লাস, 20 গ্লাস কাপ, এগুলো তো আমরা কাপের কথা বলতেছি, 12 কাপ। আর এখানে বলতেছে 20 গ্লাস চকলেট ড্রিঙ্কে 600 mg ক্যাফেইন থাকে। মানে চকলেট ড্রিঙ্কে 20 গ্লাস ইজ ইকুয়াল টু 600 mg মাঝে। স্যার, এখন বলেন তো, এই 12 কাপের মধ্যে বেশি, 12 কাপে বেশি ক্যাফেইন আছে না 20 কাপে, 20 গ্লাসে? স্যার 12 কাপে। 12 কাপ, তাই না? 12 কাপ, আমরা যে সাধারণ চাটা খাই না, মার্জিত একবার সিম্পল চা, লাইক লাল চা, এটার 12 কাপে যতখানি ক্যাফেইন থাকে, 20 গ্লাস, কাপ তো ছোট্ট, 20 গ্লাস ভরা চকলেট ড্রিঙ্কসে থাকে অত। তাহলে বেশি ক্যাফেইন থাকে চায়ে কিসের তুলনায়? চকলেট ড্রিঙ্কস এর তুলনায়। কারণ এটা কেন হবে না, এই ইনস্ট্যান্ট কাপের তো তুলনা করছে, যে ইনস্ট্যান্ট কাপের হচ্ছে, ইনস্ট্যান্ট কাপের হচ্ছে কথার কথা 12 গ্লাসে, আর কোলেটেড চার হচ্ছে 6 গ্লাসে। এই দুইটা আর চা ওই একই কাতারে রেখে তুলনা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি মূল তুলনাটা হয়েছে যে চকলেট ড্রিঙ্কে আমরা মনে করতাম ক্যাফেইন বেশি, ওলা ড্রিঙ্কস এর তো কোনো কাহিনী, কথাই হবে। তারপর এখন যারা চা পান করে, এরা সাধারণত চা কতখানি স্ট্রং এটা কিভাবে মূল্যায়ন বুঝে? মোস্ট অফ দ্য টি ড্রিঙ্কার্স, তারা মোস্ট অফ দ্য ড্রিঙ্কার্স জাজ করে দ্য স্ট্রেংথ অফ দ্য টি বাই ইটস কালার, এর রং দেখে। কত ব্রিউড, কোনো কথা শুনিনি ব্রিউড, ব্রিউড রিলেটেড, টারবিডি, টারবিডিটি, নো, মেজার্ড অ্যামাউন্ট, ইটস কালার। মাঝে স্যার, স্যার, চা করা হয়েছে কিনা এটা কিভাবে বুঝে? স্যার লিকাটা যদি বেশি একদম ঘন কালো হয়। এই তো কালার, এই আইএলসে আমাদের জীবন ঘেরা অনেক কিছু আসে, প্রচুর আসে, বারবার আসে। আচ্ছা, এখানে একটা কথা ছিল, এদের প্রিভিয়াসলি বিলিভড, পূর্বে বিলিভ করা হইতো দ্যাট, যে চা হয়তোবা, আচ্ছা এখানে বলতেছে সায়েন্টিস্টরা সাজেশন দিচ্ছে যে চা সেফ নাও হতে পারে, টি মে নট বি সেফ as we had previously believed, যেমনটা as, যেমনটা আমরা পূর্বে বিলিভ করতাম, হ্যাঁ, তেমনটা নাও হতে পারে, চা সেফ নাও হইতে পারে।
tea used to be considered more dangerous than alcohol, কখনোই এটা মনে করা হইতো না যে চা মদের চেয়ে বেশি ক্ষতিকর, সব ক্ষেত্রে উপকারী, সব ক্ষেত্রে উপকারী, এটা আমরা হুবহু পাই, বেনিফিশিয়াল ইন মডারেশন, মানে মার্জিত ভাবে খাইলে, মানে হালকা ভদ্রভাবে চাটা খেলে, মানে আমি চিনি দিব না, আমি হালকা পানি গরম করে সেটাতে জাস্ট একটা টি 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 ব্যাগ ইউজ করে এরকম করে খাওয়াকে বলে টেকিং ইন মডারেশন, মানে মার্জিত ভাবে খাওয়া। মডারেশনের ব্যাপারে কথা হয়নি, কথা হচ্ছে যে চাকে মনে করা হতে অ্যালকোহলের চেয়ে লেস ডেঞ্জারাস। এখানে বলতেছি হু স, সাধারণ মানুষ দেখতো, হু স ফার মোর টু ফিয়ার ইন অ্যালকোহল বেভারেজ, যে জায়গায় বলতেছে টি ওয়াজ এ ড্রিঙ্ক ফেভার্ড বাই, কারা এটাকে সমর্থন করতো? টেম্পারেন্স অর্গানাইজেশন, মানে সমাজের ভদ্রস্থানীয় মানুষ, প্রতিষ্ঠান। দ্য বেস্ট সলিউশন টু ড্রিঙ্ক সাজেস্ট কি, মানে অথর কিভাবে চা খাওয়াটা বেস্ট হবে বলে সাজেস্ট করছে, রেখো। লেখক বলতেছে দ্য সেন্সিবল কোর্স, মানে যুক্তিসঙ্গত নিয়ম, ইজ প্রবাবলি সম্ভবত ওয়ান অফ মডারেশন, মার্জিত ভাবে চাটা খাও। বেশিরভাগ মানুষ দেখবেন এক একজন একভাবে চা খায়, কেউ বেশি গরম, কেউ আপনার স্যারের মতো মরা ঠান্ডা চা খায়, কেউ খায় হচ্ছে কড়া লিকা, কেউ খায় লেবু দিয়ে। এখানে বলতেছে ওয়ান ইন মডারেশন, মার্জিত ভাবে চা খাওয়ার কথা, কন্টিনিউ করেন আপনার চা, বাট কিন্তু ডু নট এনজয় টু মাচ, বেশি মজা নিয়ে ফেলে দেওয়া যাবে। অথর তো ডিক্যাফিনেটেড চা খাইতে বলেন, ইনস্ট্যান্ট কফিও খাইতে বলেন, নো নো টি এট অল, একবারে চা খাইতে নাকি মানা করছে, টি ইন মডারেশন, এটা দিয়ে মিলাতে। আহ, বলেন তারপরে আপনাদের কি খবর? আজের আজকে ক্লাসে আসলেন না কেন? স্যার একটু জ্বর 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 লাগতেছিল, ঠান্ডা লাগছে তো স্যার, যার কারণে আজকে আসা হয় নাই। কি আসলেন না কেন? স্যার, হুম। আজকে আর করাবেন? না, আজকে করাবো না। গতকালকে বাসা পাল্টাইছি তো, এখন পর্যন্ত ঠিকভাবে ওগুলো কিছুই গুছানো হয়নি। And তাহলে তো স্যার feel খুবই feel প্যারার tired. মধ্যে আছেন। Yes. আপনি মাজেদ কোথায় থাকেন? আমি পাঁচতলা বাজারে এখানে থাকি। কোথায়? আপনার আগের বাসাটা যেই গলিতে ছিল না, ওই গলির লাস্টের দিকে। আপনি আমার বাসায় একদিন আসেন, দাওয়াত থাকলো। ইনশাআল্লাহ। এ বাসার, এ বাসার এরিয়াটা সুন্দর। স্যার তাহলে স্যার একটু খাওয়া দাওয়া করি স্যার, ক্ষুধা লাগছে তো ঠিক স্যার। আছে। সালাম আলাইকুম স্যার। নাকি, আল্লাহ সালাম।